ভিডিওতে ক্লিক করবার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবারের যদি কোনো সদস্যের রেশন কার্ড আপনার পরিবারের সাথে না হয়ে আলাদা হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারে কিভাবে যুক্ত করবেন। অর্থাৎ ধরুন আপনার পরিবারে 4 জনের রেশন কার্ড রয়েছে, আপনাদের 3 জনের রেশন কার্ড একসাথে রয়েছে এবং কোনো কারণে অর্থাৎ ভুলবশত আপনি 3 নাম্বার ফর্ম কখনো হয়তো ফিল আপ করেছিলেন এবং সেই সদস্যের রেশন কার্ডটি আপনার পরিবারের সাথে না হয়ে আলাদা হয়ে গিয়েছে। এই রকম অবস্থায় সেই সদস্যের রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারের সাথে কিভাবে যুক্ত করবেন, কত নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে, আপনি সেই ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবেন, কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে, তো সম্পূর্ণ ফর্মটিকে আমি এই ভিডিওতে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেখাবো। ভিডিওর শুরুতেই প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। মনে রাখবেন আপনার একটি লাইক এবং শেয়ারই আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন যদি এই রকম টাইপের হেল্পফুল ভিডিওর আপডেট পরবর্তী সময় আপনি পেতে চান। সবার প্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর প্রত্যেকে আপনারা গুগল লিখে সার্চ করবেন এবং গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন WB ফুড। প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদের কাছে আসবে, এই রেশন কার্ড লেখা রয়েছে, এখানে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে আপনারা একটি অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা একটি অপশন পাবেন রেশন কার্ড। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রেশন কার্ড। জাস্ট এই অপশনটির উপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে রেশন কার্ডের বিভিন্ন আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি, অ্যাপ্লাই ফর কারেকশন অফ এক্সিস্টিং রেশন কার্ড। ওকে, তো এখানে আপনারা এই অপশনটিকে বেছে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেশন কার্ড কারেকশন ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। দেখবেন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে বলা হবে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। এখানে কি করবেন, আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। অবশ্যই আপনার রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটির লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই প্রথমে রেশন কার্ডে আপনার বাকি মেম্বারদের লিঙ্ক করে নেবেন। ওকে, যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাদেরগুলো আপনারা রেশন কার্ডেও লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু এই কাজটি ঘরে বসে মোবাইল থেকে করতে পারবেন। জাস্ট গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি বসানোর পর জাস্ট প্রসিড বাটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এইভাবে দেখবেন আপনার কাছে আপনার ফ্যামিলি ডিটেলস এবার শো করবে। এরপর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে ফর্ম আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তো সেই ফর্মের নাম্বার হচ্ছে, এক্ষেত্রে দেখে রাখুন প্রত্যেকেই অ্যাপ্লাই ফর ফর্ম 14। এখানে দেখতে পাচ্ছেন একটি 14 নম্বরের ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 14 নম্বর ফর্মটি ফিল আপ করে আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ডটি আলাদা হয়ে গিয়েছে সেই রেশন কার্ডটিকে পুনরায় আপনি আপনার পরিবারে যুক্ত করতে পারবেন। অর্থাৎ আপনার পরিবারে টোটাল 4 জন রয়েছেন, 3 জনের একসাথেই রেশন কার্ড রয়েছে এবং অপর একজনের রেশন কার্ডটি কিন্তু কোনো কারণে অর্থাৎ ভুলবশত আপনি হয়তো কখনো 3 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন, অফলাইনে জমা করেছেন, সেই কারণে হয়তো তার রেশন কার্ডটি আপনার আলাদা হয়ে গিয়েছে। তো সেই রেশন কার্ডটিকে আপনারা কিন্তু যদি আপনার পরিবারে পুনরায় যুক্ত করতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু আবারও এক্ষেত্রে 14 নম্বর ফর্ম ফিল আপ করে পুনরায় সেই ব্যক্তিকে আপনি আপনার পরিবারে যুক্ত করতে পারবেন। তো এই 14 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন আসুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনারা অ্যাপ্লাই নাও বাটনটির উপর ক্লিক করবেন। দেখবেন আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে বলা হবে শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল। ওকে, এখানে দেখুন লেখা রয়েছে। এখানে কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা কি করবেন, এখানে দেখবেন সেই ব্যক্তির নাম কিন্তু এখানে আপনাদের কাছে শো হবে। ওকে, এখানে আমাদের অলরেডি একসাথে আমাদের পরিবারের সকল সদস্যের নাম রয়েছে। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে শেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। ধরুন এই ব্যক্তিগুলির নাম আমার এখানে কিন্তু নেই, নিচের লোকগুলির নাম নেই, একটাই কিন্তু এখানে রেশন কার্ডের নাম আমার শো হচ্ছে। ওকে, যে আলাদা থাকবে তার একাই নাম এখানে শো করবে। ওকে, তো এখানে আপনারা কি করবেন, এই ব্যক্তির নামের পাশে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে দেখবেন সেই ব্যক্তির নাম আপনাদের কাছে শো করবে। এবার নিচের দিকে এখানে দেখুন বলা হচ্ছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি, এনি আদার মেম্বার of the family where applicant
ওয়ান্টস টু সেভ। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারে যুক্ত করতে চাইছেন, অর্থাৎ যে পরিবারে এই কার্ডটিকে আপনি যুক্ত করতে চাইছেন সেই পরিবারের হেড বা যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে। ধরুন আপনার পরিবারের 4 জন, প্রথমে বলেছি 3 জনের একসাথে আছে, আরেকজনের আলাদা হয়ে গেছে, তো এই 3 জনের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। ফ্যামিলি হেডেরও দিতে পারেন বা যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি বসাবেন। এরপর পাশে এখানে ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম, এখানে রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। যে পরিবারের কার্ডটিকে আমি অ্যাড করতে চাইছি সেই পরিবারের সমস্ত সদস্যের নাম এখানে আপনাদের কাছে কিন্তু এইভাবে শো হবে। ওকে, এরপর কি করবেন, এখানে আপনারা নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। অলরেডি আপনার পরিবারে যে 3 জন বা যে সমস্ত ব্যক্তির রেশন কার্ড আছে, তো সেই সমস্ত ব্যক্তির নামগুলি এখানে শো হবে এবং এখানে তার পাশে আধার কার্ডের নাম্বারটি যদি লিঙ্ক থাকে আধার কার্ডের নাম্বার শো হবে। এখানে আপনাদেরকে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি দেখে দেখে এই বক্সে আপনাদেরকে লিখতে হবে। ওকে, এবং এখানে আধার কার্ডের একটা কপি আপনারা চাইলে এখানে আপলোড করে দিতে পারেন। 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করে দেবেন। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট হেড অফ ফ্যামিলি সিলেক্ট করতে হবে। তো যে পরিবারে আপনি কার্ডটি যুক্ত করতে চাইছেন সেই পরিবারের যিনি হেড রয়েছেন তার নামটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে সেই ব্যক্তির নামটি আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখানে যে কার্ডটি আলাদা হয়ে গেছে তো সেই কার্ড হোল্ডারের আধার কার্ডে দেখবেন অ্যাড্রেস কি লেখা রয়েছে। ওকে, সেই অ্যাড্রেসটা আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন। পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার এবং প্রাইমারি মোবাইল নাম্বার বলা হচ্ছে, এখানে আপনারা সেম অ্যাজ প্রাইমারি এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে আপনারা এই বক্সে একটা টিক মার্ক দেবেন, দেন এখানে এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যে কার্ডটি আলাদা ছিল সেই কার্ডটি যে পরিবার আপনি যুক্ত করতে চাইছেন তো সেই পরিবারের হেডের সাথে যে কার্ডটি আলাদা রয়েছে তার সম্পর্কটা কি। ওকে, হেডের সাথে তার কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে, হাজবেন্ড নাকি সন নাকি সন ইন ল, ফাদার, গ্র্যান্ডসন, গ্র্যান্ডফাদার, বিভিন্ন অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো যেটা আপনার হবে তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছেলে হলে এখান থেকে সন সিলেক্ট করে নেবেন। এরপর এখানে পুনরায় মেম্বার্সদের আপনাদের লিস্ট আবারও শো হবে। ওকে, এখান থেকে আপনি কি কারণে আপনি শিফট করতে চাইছেন, অর্থাৎ কার্ডটি যেহেতু আপনার আলাদা ছিল সেই কার্ডটিকে কি কারণে পরিবারে আপনি শিফট করাতে চাইছেন বা কিভাবে কি কারণে অ্যাড করাতে চাইছেন তো সেই কারণটা এখান থেকে এবার দিতে হবে। ম্যারেজ পারপাসে নাকি ডিভোর্স অর সেপারেশন পারপাসে নাকি সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড। ওকে, যদি বাই মিস্টেক আপনার কার্ডটি কখনো আলাদা করে ফেলেছেন, আপনি আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এই অপশনটিকে বেছে নেবেন। ওকে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে 14 নম্বর ফর্মটি কিন্তু ফিল আপ করতে হয়। ওকে, তো এখান থেকে আপনারা সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখুন বলা হচ্ছে নেক্সট, এখানে নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এখানে আপনাদেরকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, এখানে আপনারা জাস্ট একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপনি সেই ব্যক্তির যে ব্যক্তির কার্ডটি আলাদা রয়েছে, যে ব্যক্তির কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন আপনার পরিবারে অ্যাড করতে চাইছেন তো সেই ব্যক্তির একটি সাপোর্টিভ ডকুমেন্ট আপনারা এখানে কিন্তু আপলোড করে দেবেন। আধার কার্ড আপনারা এখানে একটি স্ক্যান করে আপলোড করে দেবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনার ফোনে ফাইনাল একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি আপনারা এখানে জাস্ট বসিয়ে সাবমিট করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু সেই আলাদা হয়ে যাওয়া ব্যক্তির রেশন কার্ডটিকে খুব সহজেই আপনার পরিবারে কিন্তু অ্যাড করতে পারবেন।